স্বাস্থ্যই সম্পদ, সেটাকে আগে রক্ষা করব বললেন তৃণমূল প্রার্থী ডাক্তার অথেন্দ্রনাথ মণ্ডল। কল্যাণী বিধানসভায় তৃণমূল প্রার্থী ডাক্তার অথেন্দ্রনাথ মণ্ডল। বুধবার গয়েশপুর টাউন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আয়োজিত হলো প্রার্থী পরিচিতি সভা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী ডাক্তার অতীন্দ্রনাথ মণ্ডল, তার পরিচিতি সভা দেওয়ার লেখা হয়ে গেছে 200 থেকে অনেক বেশি। এবং ওই যে বললেন না যে শিশুরাও ওই করবে তো, কারণ মাননীয় মুখ্যমন্ত্রী একজন শিশুর জন্ম থেকে একজনের মৃত্যু অবধি সমস্ত রকমের দিক বিবেচনা করে তার পড়াশোনার টাকা, কারো বিবাহযোগ্যের বিবাহের টাকা যেমন রূপশ্রী, পড়াশোনার জন্য কন্যাশ্রী, ল্যাব দেওয়া থেকে ট্যাব দেওয়া থেকে শুরু করে স্কুলে যাওয়ার জন্য সবুজ সাথী সবই করেছে। সুতরাং শিশুরাও জন্মের পর থেকে একটু যখন বুঝতে শিখেছে তখনই তারা বুঝেছে যে এই রাজ্যে মমতা ব্যানার্জির বিকল্প কেউ নেই। সেই সভায় উপস্থিত হয়েছিলেন কল্যাণী বিধানসভার তৃণমূল প্রার্থী ডাক্তার অথেন্দ্রনাথ মণ্ডল। তৃণমূল প্রার্থী ডাক্তার অথেন্দ্রনাথ মণ্ডলকে স্বাগত জানানো হয় গয়েশপুর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। সভায় উপস্থিত ছিলেন গয়েশপুর তৃণমূল কংগ্রেসের সভাপতি মরণ কুমার দে, মহিলা সভানেত্রী, প্রাক্তন পুরপ্রধান সহ বিভিন্ন শাখা সংগঠনের নেতৃত্বরা। এদিনের সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল প্রার্থী ডাক্তার অথেন্দ্রনাথ মণ্ডল বলেন, তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাই এবং আমাদের এই সদনে যারা যে সমস্ত মিডিয়ার বন্ধুরা যারা এসছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই এবং আমাদের এই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা যে সংস্থার প্রতিনিধি যারা এসছেন তাদেরকেও আমার আন্তরিক শ্রদ্ধা এবং শুভেচ্ছা জানাই। প্রথম সম্পদ আমার স্বাস্থ্য, সেটাকে আমি রক্ষা করব, কিন্তু যদি আমাকে মানব সম্পদ রক্ষা করতে হয় তাহলে এর সঙ্গে আরো বেশ কিছু জড়িয়ে থাকে। শিক্ষা, আমাকে এডুকেশনের মান উন্নত করতে হবে। আমাদের ঘরে তো অনেক ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছে, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, ইউনিভার্সিটিতে যাচ্ছে। আমরা মা বাবারা বাড়িতে বসে অনেক কষ্ট করি যে আমার ছেলে মেয়ে স্কুল থেকে কলেজ থেকে ফিরে এসে যখন শিক্ষান্তে সে কি করবে, তার কর্মসংস্থানের কি ব্যবস্থা হবে। এই চিন্তায় 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 মা বাবাদের ঘুম চলে যায়। আমাদের থিঙ্কিংটা সেই জায়গাতেই করতে হবে। আমরা এমন একটা সুন্দর আমরা বিধানসভার মধ্যে রয়েছি যেখানে শিক্ষা নগরী, শিল্প নগরী রয়েছে, কিন্তু তাকে সঠিকভাবে আমাদেরকে ম্যাটেরিয়ালাইজ করতে হবে। আমাদেরকে সেই বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে হোক আমাদের এই রুগ্ন শিল্পকে যে পুনরুদ্ধার করে পশ্চিমবঙ্গ সরকারের থেকে বিশেষভাবে প্যাকেজ এনে আমাদের এই সমস্ত শিল্পকে আস্তে আস্তে জাগিয়ে তুলতে হবে এবং আমাদের ঘরের সন্তানদেরকে শিক্ষান্তে তাদেরকে বিভিন্ন ট্রেনিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। এদিনের সভায় তৃণমূল কর্মীদের উপস্থিতি জানান দিচ্ছে ভোটে জেতা শুধুমাত্র সময়ের অপেক্ষা, এমনটাই মনে করছেন তৃণমূল নেতৃত্বরা।